ভূতশালা চত্বরের পাশে শুক্রবার নামাজ পড়া যাবে। উত্তরপ্রদেশ সরকারকে জায়গা দিতে বলল সুপ্রিম কোর্ট। ভূতশালা বিতর্কে বড় অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিতর্কিত চত্বরে নয়, তবে তার পাশেই প্রতি শুক্রবার নির্দিষ্ট সময়ে নামাজের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। গত মে মাসে ভূতশালা চত্বরের বিতর্কিত অংশকে মন্দির বলে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। মন্দির ঘোষণা হওয়ার আগে প্রতি শুক্রবার ভূতশালা চত্বরে নামাজ পড়তে পারতেন মুসলমানরা। অন্তর্বর্তী নির্দেশ চত্বরের পাশেই শুক্রবার নামাজের ব্যবস্থা করতে বলল আদালত। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া বিতর্কিত স্থানে কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন না করার নির্দেশও বহাল রয়েছে। ভূতশালা চত্বর ঘিরে বহু বছরের আইনি লড়াইয়ের মধ্যে অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত নামাজ পড়ার জন্য ফাঁকা জায়গার ব্যবস্থা করতে হবে উত্তরপ্রদেশ সরকারকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আপাতত প্রতি শুক্রবার দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ওই ফাঁকা জায়গায় নামাজ পড়া যাবে বলে জানিয়ে দিয়েছে আদালত। গত মে মাসে উত্তরপ্রদেশ হাইকোর্ট ভূতশালা চত্বরের বিতর্কিত অংশকে মন্দির হিসাবে ঘোষণা করে। এর আগে প্রতি শুক্রবার সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করতেন। এর আগের ব্যবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভূতশালা চত্বরের পাশে নির্ধারিত স্থানে প্রতি শুক্রবার দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত নামাজ পড়া যাবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া ভূতশালা চত্বরে কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন করা যাবে না বলেও এএসআইকে নির্দেশ দিয়েছে আদালত। আদালত হিন্দু ও মুসলিম উভয় পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশের ধার শহরে প্রায় 1000 বছরের পুরনো কামাল মৌলানার দরগা এবং মসজিদ দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রে। মধ্যপ্রদেশের ধার শহরে প্রায় 1000 বছর পুরনো এই স্থাপনাকে হিন্দু পক্ষ রাজা ভুজের নির্মিত প্রাচীন সরস্বতী মন্দির বলে দাবি করে। মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে ভারতীয় পুরাতত্ত্ব পর্যবেক্ষণ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই এর বৈজ্ঞানিক সমীক্ষা এবং ঐতিহাসিক তত্ত্বের ভিত্তিতে হাইকোর্ট বিতর্কিত এই অংশটিকে মন্দির হিসাবে ঘোষণা করে। তবে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা এখনও বিচারাধীন বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।